থেকে জেগে ওঠা, ঘুমে অতৃপ্তি কিংবা ওজন বেড়ে যাওয়া। অনেকের মধ্যেই থাকে এমন সব সমস্যা, অবহেলা করার প্রবণতা। কিন্তু এগুলোই হতে পারে ঘুমের মধ্যে শ্বাসরোধ বা স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ, যা পরবর্তীতে নানা ধরনের জটিল রোগ এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আবুল কাশেম ভুইয়া অনেকদিন ধরে নাক ডাকা সমস্যায় ভুগছিলেন। মাস 6 ধরে দেখা দিয়েছে ঘুমের মধ্যে নানা সমস্যা। শুরুর দিকে তেমন একটা গুরুত্ব না দিলেও দিন দিন জটিল আকার ধারণ করে বিষয়টি। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন তিনি। আমি অনুভব করতাম যে শ্বাসটা আটকে যেত, আমার কাছে এরকম মনে হতো, তখনই ঘুমটা ভেঙে যেত। আবার অনেকক্ষণ পর্যন্ত ঘুম আসে না, আবার অনেকক্ষণ পরে ঘুম আসতো, আবার এই একই ঘটনা, এই সারা রাত এরকম ভাবে চলত। হ্যাঁ, এতে করে আপনি দিনের বেলাটা খুব অস্বস্তিতে কাটতো, জানে আপনি শরীরে খুব আরাম পেতাম, একটা অস্বস্তি ভাব সবসময় কাজ করত। স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্তের সঠিক কারণ এখনো চিহ্নিত হয়নি, তবে কয়েকটি বিষয় রোগটির ঝুঁকি তৈরি করে। যেমন আবুল কাশেমের কথাই বলা যাক, অনেকদিন ধরেই কিডনি সমস্যায় আক্রান্ত তিনি। এরকম কিডনি কিংবা হার্টের সমস্যা, অ্যাজমা, সিওপিডি, স্ট্রোক অনেক সময় স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি করে। এছাড়া বংশগত কারণ, শারীরিক স্থূলতা, মুখ ও করটির গঠনগত ত্রুটি, ধূমপান ও মদপান রোগটির অন্যতম কারণ। দেখা যায় যে বংশগতভাবে আমাদের স্লিপ অ্যাপনিয়া হওয়ার একটি প্রবণতা আছে। আরেকটি হচ্ছে যে আমি যদি খুব স্থূলকায় অবিসিটিতে ভুগি, ধূমপান, মদ্যপান, ঘুমের ঔষধ সেবন, এই বিষয়গুলো কিন্তু স্লিপ অ্যাপনিয়া হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। 30 থেকে 65 বছর বয়সীদের মধ্যে স্লিপ অ্যাপনিয়ার হার বেশি, তবে ঝুঁকিমুক্ত নয় শিশুরাও। আর নারীদের তুলনায় পুরুষদের এ রোগে আক্রান্ত হওয়ার হার দ্বিগুণ। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে 4.49% ও নারীদের মধ্যে 2.14% স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে নাক ডাকা, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, ঘুম থেকে জেগে ওঠা, হাত পা ছোঁড়াছুড়ি, রাতে ঘন ঘন প্রস্রাব, সকালে মাথা ব্যথা, ঘুমে অতৃপ্তি, তন্দ্রালু ভাব এমন সব লক্ষণ উপসর্গ দেখা দেয়। ঘুমের সময় দেখবেন যে একবার বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে, আবার সকালবেলা দেখবেন যে তার মর্নিং হেডেক হচ্ছে, তারপরে দেখবেন যে সে কোনো কাজ করতেছে, রাত্রে যেহেতু ঠিক মতো ঘুম হয় না, সে দিনের বেলায় ঘুমাচ্ছে। পেশেন্ট ইনঅ্যাটেন্টিভ থাকবে, যেমন বাচ্চা যদি থাকে ইনঅ্যাটেন্টিভ। যথাসময়ে সঠিক চিকিৎসা না করলে কর্মদক্ষতা কমে যাওয়া, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের মতো জটিলতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে ঘুমের মধ্যে মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায় রোগটি। দীর্ঘমেয়াদী শরীরের প্রত্যেকটি কোষে এর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। দেখা যায় যে মাথায় ব্রেন স্ট্রোক হয়, হার্টে হার্ট অ্যাটাক থেকে শুরু করে এরিথমিয়া সব ধরনের সমস্যা হতে পারে। কিডনিতে কিডনি ফেইলিউর হওয়ার চান্স থাকে, এবং যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খুব কঠিন হয়ে যায় যদি স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা না হয়। কোনো রোগীর যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, সেই উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইভেন পেশেন্ট জাস্ট ওই স্লিপের মধ্যে ডেথ, এরকম নজির আছে। কাজে ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং যদি কোনো পেশেন্টের স্লিপ অ্যাপনিয়া থাকে, he should go to the doctor and take care, and doctor should treat accordingly. এগুলোকে আপনারা কখনো ছোটো করে নেবেন না, কারণ যেহেতু এটার মধ্যে লাইফ রিস্ক, আর ছোটো করে নেওয়ার কোনো, খাটো করে নেওয়ার কোনো অবকাশ এখানে নাই। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে স্লিপ অ্যাপনিয়া থেকে নিরাময় সম্ভব। আর রোগটি প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণ, ফাস্টফুড জাতীয় খাবার কম খাওয়া, নিয়মিত ব্যায়াম, ধূমপান, মদপান পরিহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।